হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওটি হতে চলেছে 18 চাকা টিপ টেলার নিয়ে। তো যাদের খুব উৎসাহ ছিল 18 চাকা টিপ টেলার সম্পর্কে জানার, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য রেগুলার ভিডিও দিতে পারি না, তার জন্য ক্ষমা করবেন। তো চলুন, 18 চাকা সম্পর্কে হয়তো অনেকজন জানেন, আবার অনেকে নতুন আছেন যারা 18 চাকা কিনবো ভাবছেন। তো তাদেরকে আমি বলে রাখি, 18 চাকা কেনার কিছু সুবিধা আছে, মানে কিছু লাভজনক দিক আছে এবং ভবিষ্যতে কিছু লসজনক দিক আছে, যেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং তারপরে আমার এই 18 চাকাটা কিনতে কত টাকা খরচা হলো এবং কত কি ডাউন দিলাম, কত ইএমআই লাগছে, কত লোন হয়েছে, আর মোট কত খরচা হয়েছে, সমস্ত কিছু বলবো। তো দেখুন, প্রথম কথা হচ্ছে, আমরা যখন 16 চাকা নিয়েছিলাম 6-7 মাস আগে, তখন কিন্তু শুধু 16 চাকা চেচিস ঢুকছিল, সবাই কিন্তু 16 চাকায় নিচ্ছিল। 18 চাকাটা খুব একটা বেশি তখন ঢুকছিল না। তারপর এত বেশি 16 চাকা ঢুকে যাওয়ার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে বীরভূম সাইডে পাঁচামি থেকে বা আরও বিভিন্ন জায়গায় যখন ভাড়া খুব একটা বেশি বাড়লো না, মানে এক কথায় মার্কেট খুব একটা ভালো হলো না, তখন 16 চাকা কিন্তু আসা বন্ধ হয়ে গেল। খুব কম পরিমাণে ঢুকছে এবং সবাই 18 চাকার দিকে ছুটছে। তো 18 চাকাটাও এমন পরিমাণে ঢুকে গেল যে রোডের দিকে তাকালে শুধু 18 চাকা টিপ টেলারই দেখতে পাবেন। তাই এটা অসুবিধাটা প্রথম বলে নিই। দেখুন, এত পরিমাণে 18 চাকা ঢুকেছে যে ভবিষ্যতে বেশি বেশি গাড়ি মানে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার জন্য ভাড়া হয়তো খুব একটা বেশি পাওয়া নাও যেতে পারে, মানে 18 চাকার চাহিদাটা হয়তো কমে যাবে, তখন মার্কেট কিন্তু ডাউন হয়ে যেতে পারে। সেই সময় একটা সমস্যার সম্মুখীন হতে হবে। তো এটা একটা চিন্তা যে পরবর্তী যে বছর আসছে সেই বছরে কেমন মার্কেট থাকবে। এখন তো 18 চাকা নিয়ে নিলাম, কিন্তু সব থেকে ভালো ছিল যদি বর্ষাটা পার করার পর নিতাম, তাহলে মার্কেট সম্পর্কে জানা যেত। এখন 18 চাকা টিপ টেলারে সিঙ্গেল টিপ যদি করা হয়, দিন গেলে 10 থেকে 12 হাজার টাকা আরাম করে হয়ে যাচ্ছে। তো দেখুন, 18 চাকা তো আমি অনেক দিন আগে বুক করেছিলাম, কিন্তু সেটা বুক করার পর এই যে লোনের ব্যাপার, সেটা একটু স্যাংশন হতে টাইম লাগলো। মানে যেহেতু আমাদের নামে গাড়ি ছিল, সেই কারণে তাদের বক্তব্য, লোন কোম্পানির বক্তব্য ছিল যে কমসে কম 10টা কিস্তি না হওয়া পর্যন্ত আমাদেরকে লোন দিতে পারবে না, ডাউনটা অনেক বেশি লেগে যাবে, তাই বলছিল। তো যেহেতু গাড়িটা আমাদের নামে নয়, গাড়িটা অন্য একটা ড্রাইভার ভাইয়ের নামে নিয়েছি, তার ড্রাইভিং লাইসেন্স আছে, সেজন্য ডাউনটা খুব একটা বেশি লাগেনি। 6-6.5 মধ্যে ডাউন লেগেছে এবং বাকিটা লোন হয়েছে। মানে টোটাল আমাদের 43 লাখ টাকার মতো লোন হয়েছে এবং 7 লাখ টাকা মতো ডাউন লেগেছে। মানে গাড়িটা অ্যাকচুয়ালি দাম হচ্ছে 50 লাখ টাকা মতো আমাদের কাছ থেকে সমস্ত কিছু নিয়ে খরচা হয়েছে আর কি। তো গাড়িটা বের করে নিয়ে এসেছি এবং গতকালকে গ্যারেজে দিয়ে এসেছি। গ্যারেজে 2-3 দিনের কাজ আছে, সেই কাজগুলো করার পর, গ্যারেজে কাজ বলতে দেখুন, এই যে হেডলাইটের খাঁচা লাগাতে হয়, তারপরে কিছু স্টিকার বা রেডিয়াম এসবগুলো লাগাতে হয়, সামনে একটা এই রডের মধ্যে ডান্ডা লাগাতে হয়, মানে যদি ইচ্ছা হয় সেগুলো লাগানোর জন্যই দিয়ে এসেছি। আর এই খালাসি সিট ফিট এইসবগুলো অ্যাডজাস্ট করার জন্য দেওয়া আছে। খুব একটা বেশি কাজ নেই, 2-1 দিনের কাজ এবং খুব একটা খরচা হবে না, 10-12 হাজার টাকা খরচার মধ্যে হয়ে যাবে আশা করি। তো এখন গাড়িটা আমার কাজ হয়ে গেলে নিয়ে চলে আসবো এবং শুধু কাগজের অপেক্ষায় বসে আছি এখন। মানে এখন রেজিস্ট্রেশন পোর্টালে একটু সমস্যা চলছে, পুরো ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন হতে সমস্যা হচ্ছে, তাই সোমবার থেকে আশা করি তারা বলেছে হয়ে যাবে। তো সোমবার মঙ্গলবারের মধ্যে দেখি যদি রেজিস্ট্রেশনটা হয়ে যায়, 1 সপ্তাহ মানে সামনের সপ্তাহের মধ্যে আশা করি গাড়ি আমাদের রোডে ছুটবে। তারপরে আপনাদেরকে বলবো এই কেমন কি প্রফিট থাকছে, কেমন কি খরচা হচ্ছে, সমস্ত কিছু। তো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, দেখুন, আপনি যদি নতুন হন, আপনার নামে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে 6 থেকে 6.5 লাখ টাকা মতো কি 7 লাখ টাকা মতো ডাউন দিয়ে কিন্তু আপনি গাড়িটা নিতে পারছেন। তার সাথে আমি এটা অশোক লিল্যান্ডের ক্ষেত্রে বলছি, টাটার ক্ষেত্রে কিন্তু অন্যরকম হতে পারে, কারণ টাটার গাড়ির দাম একটু বেশি, 2-3 লাখ টাকা দাম বেশি হয়। তাই আমি অশোক লিল্যান্ড নিয়েছি 6 সিলিন্ডারের। যদি আপনার নামে ড্রাইভিং লাইসেন্স থাকে বা আপনি ফ্রেশার হন, কোনো বড় বিজনেস করছেন, তাহলে হয়তো 6-7 লাখ টাকা ডাউনে আপনার গাড়িটা বেরিয়ে যাবে। লোন আপনি যত করতে পারবেন, আপনার নামে যেরকম লোন হবে সেরকম আপনার ইন্টারেস্ট লাগবে, মেন কথা। তো চলুন একটা গাড়িটা দেখে নিই কীরকম কী টায়ার দিয়েছে। দেখুন, প্রথমে যে চাকাগুলো সেগুলো তো জেকে টায়ার দিয়েছে এবং পিছনেরগুলো কিন্তু এমআরএফের টায়ার দিয়েছে, খুব সুন্দর টায়ার। আর তার সাথে গাড়িটা এমনভাবে কোম্পানি থেকে আসে যে কোনো কিছু মডিফিকেশন করার প্রয়োজনই হয় না। টুকিটাকি সামান্য কিছু যদি ইচ্ছা থাকে তাহলে করার থাকে, না হলে করার প্রয়োজন। যেমন হর্নটনগুলো ঠিক করব এবং ড্রাইভার ভাইদের জন্য এই যে কেবিনের ভিতরটা আছে, কেবিনের ভিতরটা একটু সাজাবে, তার সাথে এই সামনের হেডলাইটগুলো ঠিক করবে, ব্যাস এটুকুই। আর স্টিকার খুব বেশি লাগাবো না। তো গাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো যে কেমন লাগছে এবং রোডে যেদিন বেরোবে সেদিন একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো যে প্রথম ট্রিপে কেমন কি প্রফিট হচ্ছে এবং কেমন খরচা হচ্ছে, কোথায় কি খরচা হচ্ছে এবং কোথা থেকে কোথা লোডিং আনলোডিং করছি।
18 চাকা সম্পর্কে খুব একটা জানার বিষয় কিছু নেই, একটাই জানার বিষয়, সেটা হচ্ছে সামনে বর্ষা আসছে, বর্ষার সময় কিন্তু টিপ কম হবে। আমরা যখন 16 চাকা নিয়েছিলাম তখন টিপ টেলার নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল আমার ড্রাইভার ভাইরা, কিন্তু আমরা তাদের কথা মতো না চলার জন্য আজকে ফেসে গেছি। 16 চাকাটা যদিও এখন খুব একটা মার্কেট ভালো নেই, প্রচণ্ড মার্কেট খারাপ, কিস্তি টাকা তুলতে অবস্থা খারাপ, তো তখন যদি টিপ টেলার নিয়ে নিতাম তাহলে মোটামুটি অনেক টাকা প্রফিট হয়ে যেত। কিন্তু এখন যদি টিপ টেলার আপনি নিতে চাইছেন, এখন টিপ টেলার এত পরিমাণে চলে এসেছে, এত অ্যাভেলেবেল হয়ে গেছে যে মার্কেট আস্তে আস্তে ডাউন হতে থাকবে। তাই যদি কেউ টিপ টেলার নিতে চাইছেন তাহলে অবশ্যই বর্ষার পরে নেবেন, বর্ষার পরে মার্কেট কেমন থাকে দেখবেন, এবং তারপরে 18 চাকা নেওয়ার সম্পর্কে ভাববেন। তো চলুন আজকে আমাদের এখানে শেষ করছি, ধন্যবাদ।